ভক্তগণ, ব্রহ্ম পরমাত্মা ভগবান এই তত্ত্ব আলোচনার আমি গত দুটো ভিডিওতে আপনাদের কাছে পোস্ট করেছিলাম। তত্ত্বজ্ঞান থাকা জরুরি। তত্ত্বজ্ঞান না থাকলে লক্ষ্য স্থির হয় না। যে আমি কি চাই এটা তো আগে আমাদের সন্ধান করতে হবে, যে আমার লক্ষ্যবস্তুটা কী। আমার ভজনটা কি ব্রহ্মকে পাওয়ার জন্য, না পরমাত্মাকে পাওয়ার জন্য, না ভগবানকে পাওয়ার জন্য? এখন দেখুন, যে কোনো সাধনই বলো না কেন, সেই সাধনের দ্বারা তো কষ্ট করতে হয়, এমনি এমনি তো আর সাধন হয় না। তো সাধন লব্ধ যে বস্তু, সেটা পরিপূর্ণ হতে হবে। আমরা চাইব যে যাকে আমি অনেক কষ্ট করে লাভ করলাম তার দ্বারা আমি আনন্দ লাভ করতে পারি, পরিপূর্ণ আনন্দ লাভ করতে পারি। আমাদের পূজ্যপাদ নামাচার্য রামদাস বাবাজি মহারাজ বলে গেছেন তার কীর্তনের আখরে, যে হরে কৃষ্ণ মহামন্ত্রের বিশেষত্বের কথা উনি বলে গেছেন, যে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি করিতে এই নাম বইয়ার সাধন নেই রে ভাই। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণ পরিপূর্ণ কোথায় আছে? না ব্রজে। ব্রজেতে ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য শিথিল মাধুর্য। মাধুর্য শিথিল ঐশ্বর্য নয়, ঐশ্বর্য শিথিল মাধুর্যের ধাম, যেখানে পঞ্চরসিকের ভজনীয় ধন হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন। তাকে প্রাপ্ত করতে পারলে, সেই আনন্দকে লাভ করতে পারলে আমরা পরিপূর্ণ কৃষ্ণ লাভ করব। ভগবান স্বয়ং এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরয়ন্তি চ যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। যেমন একটা প্রধান প্রদীপ থেকে অসংখ্য প্রদীপ দীপ্ত হয়, সেরকমভাবে এক ভগবান থেকেই অসংখ্য অবতার, তার অংশাবতার, তার অংশের অংশাবতার জগতে কৃপা করে নেমে আসেন এবং আমাদের জীব কল্যাণের জন্য তাদের বিভিন্ন রকম তাদের লীলা সাধন করে আবার চলে যান। তো আমাদের বুঝতে হবে যে ব্রহ্ম পরমাত্মা ভগবানের বিষয়বস্তুর গূঢ় তত্ত্বটা কী। এইবারে বিষয় বোঝার পরে, প্রাপ্তি বোঝার পরে নির্ণয় করা যাবে যে আমরা কোন পথে যাব। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্মরে, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্মরে। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব। তাহার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে। মোক্ষবাঞ্ছা অবধি কৈতব প্রধান বলা হয়েছে, এবং মোক্ষবাঞ্ছা হৃদয়ের মধ্যে মণিকোঠায় একটু স্থান পেলেও সেখানে কৃষ্ণ ভক্তি থাকে না, কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়। অর্থাৎ ভগবানকে লাভ করতে গেলে আমাকে মুক্তি বাসনা তাচ্ছিল্য করতে হবে, তুচ্ছ করতে হবে। মুক্তি বাসনা থাকলে হবে না। ভগবানকে লাভ করতে হবে, ভগবানের ভক্তি লাভ করতে হবে, ভগবানের আনন্দ লাভ করতে হবে, ভগবানের গুণকে নিজের মতন করে নিতে হবে। ভগবান যেন কৃপা করে তার বুদ্ধিযোগ এবং তার গুণ আমার মধ্যে সঞ্চার করেন, এবং আমার এই পার্থিব জগৎ, মায়িক যে শরীর, সেখান থেকে এই শরীরকে আমি দিব্যাতিদিব্য করতে পারি, এবং যার ফলে ভগবানের মধ্যে যে আনন্দ আছে, ব্রহ্মের মধ্যেও আনন্দ আছে কিন্তু অবিভক্ত নয়, পরমাত্মার মধ্যেও আনন্দ আছেন কিন্তু অল্প কিঞ্চিত অবিভক্ত, আর ভগবানের মধ্যে যে আনন্দ আছে সেটা আনন্দও আছে আর সম্পূর্ণভাবে অবিভক্ত তার লীলার মাধ্যমে। কারণ ব্রহ্মের তো কোনো লীলা নেই, পরমাত্মার অল্প আংশিক, কিন্তু ভগবানের লীলাই লীলা।
তাই তার তার লীলা আস্বাদন, তার নাম, রূপ, গুণ, ধাম, লীলা, পরিকর সব কিছু আস্বাদন করে, মানে ঝালে ঝোলে অম্বলে থেকে তাকে আস্বাদন করা। শুধু বাঁশির পদ পোঁ ধরে বসে থাকা নয়, হ্যাঁ, বাঁশিতে কত রকম ছিদ্র আছে, বিভিন্ন ছিদ্রতে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সুর লাগিয়ে গান গাওয়া। শুধুমাত্র সোনার ডেলা নয়, সেই ডেলাটাকে বিভিন্ন রকম আকৃতিতে, কখনো হার, কখনো দুল, কখনো নূপুর, বিভিন্নভাবে তাকে রূপান্তরিত করে আনন্দ লাভ করা, সেটার কথাই এখানে বলা হচ্ছে, সেই আলোচনাই হচ্ছে। তা আপনারা মন দিয়ে শুনুন। তত্রার্তি শুভ সুশুভে তাবির ভগবান দেবকী সুতঃ মধ্যে মণীনাং হৈমানাং মহামারকতো যথা। ভাগবত 10:33-6। এই যে তত্ত্বের সীমাটা সুখদেব এঁকে দিলেন তা অতুলনীয়। এর পূর্বে সব অবতারের কথাই বলেছেন সুখদেব ভাগবতে। বরাহ, নৃসিংহ, বামন, রাম প্রভৃতি অবতারের কথা বলেছেন। এসব কিছু বিবেচনা করার জন্য সুখদেব বলেছেন, সব দর্শন অপেক্ষা ভাগবত দর্শন মূল্যবান, কেননা এর বিবেচনাটা বেশি। যেমন সেই মানুষটাই মানুষের মধ্যে উত্তম হয় যার বিবেচনাটা বেশি, তেমনি দর্শন শাস্ত্রের মধ্যে ভাগবত দর্শনের তত্ত্ব নিরূপণে বিবেচনা বেশি বলে ভাগবত দর্শন শাস্ত্রের মধ্যে সর্বোত্তম। ভাগবত এত ভগবানের অবতারের কথা বলেছেন। অবতার বরাহদেবের কথা বলেছেন সুখদেব। বরাহদেব হিরণ্যাক্ষকে বিনাশ করেছেন। নৃসিংহ অবতার, যিনি হিরণ্যকশিপুকে বিনাশ করেছেন, তার কথা বলেছেন। বামন অবতার বলেছেন, যিনি বলিকে ছলনা করে স্বর্গ দিয়ে নিয়ে ইন্দ্রকে দিয়েছেন। রাম অবতার বলেছেন, রামের সব কথা ভাগবতে বলা আছে। তিনি সীতাপতি হয়েছেন, লঙ্কা বিজয় করেছেন। রামায়ণের সব কথাই ঘোষণা করা হয়েছে ভাগবতে। গুরুবর্থে তক্তরাজ্যে ব্যচরদৌ নু বনং পদ্মপদ্যাপদ্মভ্যাং প্রিয়ায়া পাণিস্পর্শাক্ষমাভ্যাং মৃজিত পথরুজ যো হরিন্দ্রা নুজাভ্যাম বৈরপ্যা শূর্পণখ্যা প্রিয় বিরহ রুষা রোপিত ভ্রুবি জৃম্ভ সত্রাব্ধীর বন্দ সেতু খলদ বদন কৌশলেন্দ্রোহ বতান্ন। ভাগবত 9:10-4। সুখদেব রামায়ণের কথা একটা শ্লোকে সারাংশ করে আগে বলে দিয়েছেন, এরপর গোটা রামায়ণটা বলেছেন। গুরুবর্থে মানে গুরু মানে পিতা, তার জন্য। তক্তরাজ্য মানে তিনি অর্থাৎ রামচন্দ্র রাজ্য ত্যাগ করেছিলেন। ব্যচরদৌনু বনং পদ্মপদ্মাভ্যাম, পাদপদ্মের দ্বারায় তিনি বনে বনে বিচরণ করেছিলেন। কি রকম তার পাদপদ্ম? না প্রিয়য়া পানি স্পর্শা ক্ষমাভ্যাম, মানে প্রিয়া অর্থে এখানে জানকী, মহালক্ষ্মী, তার যে পানি মানে হাত, এর স্পর্শকেও ক্ষমা করে না। অর্থাৎ জানকীর করকমল যদি রামচন্দ্রের চরণ স্পর্শ করে তাহলে তার চরণ ব্যথা পায়। তাহলেই বুঝুন রামচন্দ্রের চরণ কতটা কোমল। আর সেই চরণ দিয়ে তিনি ব্যচরদৌনু বনম, বনে বনে ভ্রমণ করেছেন। মৃজিত পথরুজ যো হরিন্দ্রানুজাভ্যাম, হরিন্দ্র মানে হনুমান, আর অনুজ অর্থে এখানে লক্ষণ, এদের দ্বারা রামচন্দ্রের পথক্লেশ নিবারিত হতো। বৈরূপ্যাৎ শূর্পণখ্যা, শূর্পণখা শ্রীরামচন্দ্রকে দেখে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চায়। শূর্পণখা এসে তাকে বলে, আমাকে বিবাহ করো। এই কথায় রুষ্ট হয়ে শ্রীরামচন্দ্র লক্ষণকে দিয়ে তার নাক কান কাটিয়ে বিরূপ করে দেন। প্রিয় বিরহু রুষারোপিত ভ্রুবি জৃম্ভত্রোত্তাব্ধি, জানকীর বিরহেতে রামচন্দ্রের যে ক্রোধ, তাতে তিনি ভ্রু বিজৃম্ভ করেছেন, অর্থাৎ ভ্রু ভঙ্গি করেছেন। তখন তিনি সমুদ্র বন্ধন করে লঙ্কায় যাবেন।
সমুদ্র বন্দনে অক্ষম হওয়ায় তিনি সমুদ্রের ওপর কুপিত হয়ে ভ্রুভঙ্গি করেছেন। তখন ত্রাব্ধি অবধি মানে সাগর ভীত হয়ে ত্রস্ত হয়ে পড়েছেন। এই সময় তিনি বদ্ধ সেতু মানে সেতু বাঁধলেন। খলদ বদনং, খল মানে রাক্ষস বংশ লঙ্কারূপ যে দব মানে বম, তার অগ্নিতুল্য যে রাম, এমনকি কৌশলেন্দ্র অর্থাৎ অযোধ্যাপতি তিনি অবতাত ন, সেই রামচন্দ্র আমাদিগকে রক্ষা করুন। এই রাম অবতারের পর সুখদেব কৃষ্ণ অবতার বলেছেন। অন্যান্য অবতারের কথা আগেই বলে নবম স্কন্ধে রাম অবতারের কথা বললেন সুখদেব। এরপর বললেন কৃষ্ণ অবতার। তাহলে গুণোৎকর্ষ বাড়ছে, ভগবত্তার মাত্রা বাড়ছে। এই যে বিবেচনাটা সুখদেব করে যাচ্ছেন, মুনিরা যারা শাস্ত্রবিদ শুধু নন, শাস্ত্র বক্তাও, যাদের মধ্যে ব্যাস, বশিষ্ঠ, অত্রি, গৌতম, কর্ণ, পরাশর, ভৃগু, বিশ্বামিত্র, পরশুরাম, নারদ প্রভৃতি তত্ত্ববিদ বসে আছেন, তারা সব বুঝতে পারছেন। নৃসিংহদেবকে বিচার করুন। নৃসিংহদেবের লীলা আছে কি? কিছু নেই। নৃসিংহ ভগবান বটে, পূর্ণ অবতার বটে, কিন্তু লীলা কিছু নেই। এলেন, হিরণ্যকশিপুকে মারলেন, প্রহ্লাদকে রাজ্যে বসিয়ে দিয়ে চলে গেলেন। জগতের সঙ্গে তার কোনো সম্বন্ধ হয়নি, তার কোনো লীলা নেই। রামচন্দ্র পূর্ণ অবতার, তার লীলা আছে। তাহলে গুণোৎকর্ষ বেড়েছে। যেমন আপনার প্রদীপও জ্বলছে, ওর প্রদীপও জ্বলছে। আপনার প্রদীপ জ্বলছে মিনমিন করে, উস্কে দিলে কিংবা তেল সলতে ভালো করে দিলে ভালো শিখা হতে পারে, কিন্তু তা জ্বলেনি তো, মিনমিন করে জ্বলছে। এখানে দুটোই প্রদীপ, দুটোই জ্বলছে। এদের মধ্যে যেমন তারতম্য, তেমনি রামচন্দ্র নৃসিংহদেব দুই পূর্ণ অবতার, কিন্তু রামচন্দ্রের লীলাশক্তি আরও উজ্জ্বল হয়ে পড়েছে। এইভাবে বিচারটা সুখদেব করে দিয়ে যাচ্ছেন। এরপর তিনি কৃষ্ণ অবতারের কথা বলেন। ভগবৎ স্বরূপ উপাস্য হয়ে আছে প্রথমে। আগেই বলা হয়েছে যে ভগবান হলো তত্ত্ব, তার আংশিক প্রকাশের নাম ব্রহ্ম বা পরমাত্মা। যতই গুণোৎকর্ষ বাড়ছে ততই ভগবত্তার মাত্রা বাড়ছে। এলেন কৃষ্ণ অবতার। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে একটি পরিভাষা করা হয়েছে যে এতেই চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবত 1:3-28। এই যে অবতার বর্গের কথা বলা হয়েছে আগে, তারা কেহ পরম পুরুষের অংশ, আবার কেহ বা কলা। কৃষ্ণস্তু যাকে কিন্তু কৃষ্ণ বলে উল্লেখ করা হয়েছে অবতার বর্গের মধ্যে, তিনি কিন্তু অংশ বা কলা নহেন। তবে কি তিনি? না, ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কাকে বলেন? যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। চৈতন্য চরিতামৃত। তাহলেই আমাদের শাস্ত্রে যত ভগবান আছেন, বৈকুণ্ঠনাথ, শ্রীরামচন্দ্র, নৃসিংহদেব, বামন প্রভৃতি ভগবানের যে ভগবত্তা, যে ষোড় ঐশ্বর্যশালিতা, যার কাছ থেকে এসেছে, তিনি হবেন স্বয়ং ভগবান। সুতরাং কৃষ্ণকে যখন স্বয়ং ভগবান বলা হয়েছে, তখন কৃষ্ণের কাছ থেকে সমস্ত ভগবানের ভগবত্তা এসেছে, এটা বুঝতে হবে। যেমন সাগর থেকে সব জায়গায় জল এসেছে, নদীর জল, সরোবরের জল, কূপের জল, নলের জল, যে কোনো জায়গার জলই বলুন, সব সাগর থেকে এসেছে। তেমনি যত ভগবান আছেন তাদের ভগবত্তা এসেছে কৃষ্ণ স্বয়ং ভগবানের কাছ থেকে। অন্যান্য ভগবানের কথা আগে বলে দিয়েছেন সুখদেব। ভাগবতের প্রথমেই বলে রাখা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতের আস্তে আস্তে দেখালেন যে সব ভগবানের ভগবত্তা কৃষ্ণ স্বয়ং ভগবান এর কাছ থেকে এসেছে। শেষকালে দশম স্কন্ধে স্বয়ং ভগবান কৃষ্ণকে বর্ণনা করলেন, তা যে লীলা শক্তির প্রকাশ হ্রাস পর্যন্ত বলেছেন। ভগবানের অনেকগুলো শক্তি, তার মধ্যে 3টি শক্তি প্রধান: অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। অন্তরঙ্গা শক্তি হলো ভগবানের স্বরূপ শক্তি, বহিরঙ্গা শক্তি হলো মায়া শক্তি, আর তটস্থা শক্তি হলো জীব শক্তি। এই 3টি শক্তি নিয়ে তার কাজ। অন্তরঙ্গা শক্তি ভগবানের সঙ্গে লেগে আছে, বহিরঙ্গা মানে মায়া শক্তি ভগবানের স্বরূপের বাহিরে আছে, আর তটস্থা মানে জীব শক্তিটা মাঝখানে আছে।
এই মাঝখানে থাকবো, থাকার উদ্দেশ্যটা কি? তাহলে এপাশেও যেতে পারে, আবার ওপাশেও যেতে পারে, বহিরঙ্গার সঙ্গে সম্বন্ধ করতে পারে, আবার অন্তরঙ্গার সঙ্গেও সম্বন্ধ করতে পারে। যেমন গঙ্গার ধারে আমাদের ঘরের পাশে একটা পচা পুকুর আছে, সামনে গঙ্গা, পচা পুকুরটা পাশে আছে, আপনি মাঝখানে বাস করছেন। আপনি ইচ্ছা করলে গঙ্গায় ডুব দিতে পারেন, আবার ইচ্ছা করলে ওই পচা পুকুরটাতেও ডুব দিতে পারেন। এই দুই শক্তির একটা অন্তরহক্ষা, যার তিনটি রূপ সন্ধিনী, সম্বিত, লাদিনী, অর্থাৎ যোগমায়া, লীলা শক্তি। গোবিন্দের এটাও যেমন আছে, আবার বহিরঙ্গা মায়া শক্তি, যে চিরকাল আমাদিগকে দুর্দশায় ভোগাচ্ছে, সেটাও আছে। জীব শক্তিটা মাঝখানে। ইচ্ছা করলে আমি মায়ার অন্ধকার কূপেও ডুবতে পারি, আবার গোবিন্দের লীলা শক্তির মাঝখানেও ডুবে যেতে পারি। এই জন্য জীব শক্তি মাঝখানে আছে। এখন পারি, কিন্তু দুটোর মধ্যে একটা পেরে আছি। কোথায়? না না গঙ্গা নজরে পড়ে, না ওই পচা পুকুরটার দিকে নজর পড়ে আছে বরাবর। এখন প্রশ্ন হলো, গঙ্গা ও পচা পুকুর দুটোই যদি পাশাপাশি থাকে, তাহলে তা দেখে আমার তো ইচ্ছা হতে পারে গঙ্গায় স্নান করি, স্বাভাবিক ইচ্ছা হতে পারে, স্বাভাবিকভাবে এটাও ইচ্ছা হতে পারে না? কিন্তু কই, জীবশক্তির তো ইচ্ছা হয় না। গঙ্গায় যদি সে দেখতো, অর্থাৎ অন্তরঙ্গা শক্তিকে সে যদি দেখতো, তাহলে সে কি বহিরঙ্গা মায়া শক্তির দিকে ধাবিত হতো? হতো না। কেন এরকম হলো? এখানে একটা ব্যাপার আছে। আগেকার দিনে রাস্তায় ঘোড়ার গাড়ি চলতো, এখনও অল্প অল্প দেখা যায়। তা বাবুদের যে ঘোড়ার গাড়ি চলতো, ভালো ঘোড়া, তার চোখের দুপাশে দুটো ঠুলি দেয়া থাকতো, এতে সে সামনেটাই দেখতে পায়, পাশটা আর দেখতে পায় না। তেমনি অনাদিকাল থেকে জীবশক্তি, অর্থাৎ তটস্থা শক্তি, এরও একটি ঠুলির মতো দেওয়া আছে। কীরকম দাঁড়িয়েছে জীবশক্তিটা? না জীবশক্তির ডান ও বাম পাশে অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তিকে রেখে দাঁড়ালে একরকম হয়, কিন্তু আর এক প্রকারে দাঁড়িয়েছে অনাদিকাল থেকে জীবশক্তিটি। সে কীরকম? সামনে করেছে বহিরঙ্গা মায়া শক্তিকে, পেছনে আছে অন্তরঙ্গা শক্তি। সে জানেই না যে পেছনে অন্তরঙ্গা শক্তি আছে, কেননা ঘোড়ার মতো সামনে বরাবর মায়ার দিকে এগিয়ে চলেছে। পেছনের দিকে যে অন্তরঙ্গা শক্তি রয়েছে, আনন্দিনী শক্তি রয়েছে, তার দিকে নজরটা পড়ছে না। এই অবস্থায় জীব জগৎটা চলেছে। জীব শক্তি মানে জীব জগৎ। দুর্বুদ্ধি মোচনের জন্য, অর্থাৎ মায়ার দিকে বরাবর না চলে অন্তরঙ্গা আনন্দিনী শক্তির দিকে কে মুখটা ফিরিয়ে দেবে জীবকে? এই জন্যই সাধু, শাস্ত্র, গুরু, এই যে আমরা অনাদিকাল ধরে মায়ার দাসত্ব করছি, মায়ার দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু পেছনে অন্তরঙ্গা শক্তির দিকে দৃষ্টি নেই, এটা আমাদের এই মোড়টা কারা ঘুরিয়ে দেবে? এই জন্যই সাধুর দরকার, শাস্ত্রের দরকার, গুরুর দরকার। গোবিন্দের ইচ্ছায় এই তিনজনকে পাঠানো হয়েছে। যাও যাও যাও, জীব তো এখনো ফিরতে পারবে না, সে তো কখনো আমার আনন্দিনী শক্তিকে পিছন ফিরে তাক দেখবে না। ওই যে দুঃখময়ী মায়াশক্তি, গুণময়ী যে মায়াশক্তি, যার ফলে জন্ম মৃত্যু নিরন্তর চলে আছে, সেই দিকেই জীব এগিয়ে এগিয়ে যাচ্ছে। তাই তোমরা, অর্থাৎ সাধু, শাস্ত্র, গুরু গিয়ে জীবের হাতখানা ধরে মুখটা ফিরিয়ে দাও। তখনই সাধু, শাস্ত্র, গুরু এলেন। শাস্ত্র জীবকে উপদেশ করেন যে তোমরা তোমার পেছনে ফিরে দেখো। জীব শুনল বটে, কিন্তু শুনে বিশ্বাস করতে পারল না। সামনে দৃষ্ট বস্তু সকল, ওর পুত্র হয়েছে, কত টাকা মাহিনা পাচ্ছে, আবার আমার পুত্রের এরকম হলে ভালো হতো, এই সব বাসনা। আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমার কত টাকা আছে, আরও কত টাকা পাবো, এই যে সুখের চিন্তা, এসব ছেড়ে দিয়ে আমি আমার পিছন ফিরে তাকাবো? না না, দৃষ্ট বস্তু ত্যাগ করে অদৃষ্ট বস্তুর দিকে ছুটে যায় কখনো? কখনো না।
জীবশাস্ত্র শুনেও এগোচ্ছে না, এইগুলো ছেড়ে পেছনের দিকে তাকাচ্ছে না। শাস্ত্র তো চেঁচিয়ে চেঁচিয়ে হল্লা মাচিয়ে দিয়েছে, কেউ তো কথা শুনছে না শাস্ত্রের। তখন সাধু এলো। সাধু এসে বলল, আরে শাস্ত্র যা বলছে ঠিক বলছে, দেখছো না আমরা তো সব ছেড়ে দিয়ে ওই পেছন ফিরে তাকিয়ে রয়েছি, গোবিন্দের অন্তরঙ্গা শক্তির দিকে তাকিয়ে রয়েছি। আমাদের কাছে তেমন কিছুই নেই, এই লোটা কম্বল সার, কিন্তু আর আছে আর কি আছে? আর তোমার মতো বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, কিছু নেই। আমরা আনন্দ পাই কি করে? না আমরা আনন্দিনী বা অন্তরঙ্গা শক্তির দিকে তাকিয়ে আনন্দ পাই। তুমিও এত দুঃখে কেন আছো? যত কিছু জগতে আছে সব ভৌতিক, সবগুলো দুঃখময়, সব পঞ্চভূতের সৃষ্টি, এরা কেউ চিরকাল থাকবে না। টাকা চিরকাল থাকবে না, পুত্র চিরকাল থাকবে না, অনুরূপভাবে বলা যায় স্বাস্থ্য, ঘর, যশ কোনোটিই চিরকাল থাকবে না। হয় তুমি যাবে, না হয় তারা যাবে, কেউ একজন তো যাবেই। সুতরাং শাশ্বত সুখ যদি চাও তো পিছন ফিরে তাকাও। এই দেখো আমরা পিছনে ফিরে তাকাচ্ছি সেই দিকে যাওয়ার জন্য। শাস্ত্র যা যা বলছে তা ঠিক, কেননা আমরা উদাহরণ দিচ্ছি, যে উদাহরণ দিল বটে কিন্তু জীব এখনো পারে না, অভ্যাস তো নেই, অনাদিকাল থেকে মায়ার সঙ্গে সম্পর্ক করে আছে। এটাকে ছেড়ে কী করে যাবে জীব? জীব পারছে না। যখন সাধু শাস্ত্রেও হচ্ছে না, তখন এলেন গুরু। ভগবান নিজে এলেন গুরু রূপে, নিজে এসে তখন জীবকে হাত জোর করে তার মুখটা পেছনের দিকে ফিরিয়ে দেন। তিনি বলেন, একবার চেয়ে দেখো না বাবা, চেয়ে দেখতে আপত্তি কী? একবার গোবিন্দ বলে ডেকে দেখো না, একবার গৌর বলে ডেকে দেখো না, আনন্দ হয় কি না। তখন জীব আস্তে আস্তে ঘুরে পেছনের দিকে তাকিয়েছে। এই যে অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা শক্তি আছে, তাদেরকে নিয়ে গোবিন্দের খেলা। গোবিন্দের স্বরূপের সর্বোত্তমতার প্রকাশটা আগেই নিবেদন করা আছে। তত্রাতি সুশুভে মহামারো কত যথা। গোবিন্দই আদি ভগবান, তার ভগবত্তা নিয়েই আর সবাই ভগবান হয়েছেন। যেমন বলা হয়েছে, দীপার্চিরেরহি দশান্তরম ভূপেত্ব দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যস্তাদৃগেব হি চ বিষ্ণুতয়া বিভাতি গোবিন্দমাদি পুরুষম তমোহম ভজামি। ব্রহ্মসংহিতা 5:46। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, এই যে পালনকর্তা বিষ্ণু, অন্যান্য বিষ্ণু নারায়ণ আছেন, তাদের কি ভগবান বলা হবে না? অথচ তারা দেখতে গোবিন্দেরই মতো, তাহলে গোবিন্দই বা আদি পুরুষ বলা হবে কি করে? না দীপার্চিরে বা বিবৃত হেতু সমান ধর্মা। একটা প্রদীপ জ্বলছিল ঘরে, তার থেকে ধরিয়ে ধরিয়ে আরও 10-12টা প্রদীপ জ্বালালেন তেল আর সলতে দিয়ে দিয়ে। এখন একসাথে সব প্রদীপগুলো জ্বলায়, সবগুলো দেখতে একই রকম লাগছে। বিবৃত হেতু মানে প্রকাশ ধর্মে সব সমান, তবুও আপনাকে বিচার বলতে হবে। এই যে দেখছো প্রদীপগুলো, এগুলো পরে জ্বালা হয়েছে। এখন কোথা থেকে জ্বালা হয়েছে প্রশ্নের উত্তরে সর্বপ্রথম যেটি জ্বালা হয়েছিল সেই প্রদীপটিকেই নির্দেশ করতে হবে। তেমনি বৈকুণ্ঠনাথ, নৃসিংহদেব, শ্রীরামচন্দ্র, বামন প্রভৃতি সবাই ভগবান, সবাই ঐশ্বর্যশালী, কিন্তু বলতে হবে এই সব ভগবান প্রদীপ মণ্ডল শ্রী গোবিন্দ প্রদীপ থেকে জ্বালা হয়েছে। এই হলো স্বয়ং ভগবানের অর্থ। এখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেও তারতম্য আছে। দেখছেন বিচার বিবেচনাটা কী রকম? প্রথমে ব্রহ্ম পরমাত্মা ভগবানের মধ্যে ভগবানকে শ্রেষ্ঠ বলে সাব্যস্ত করল। তারপর বিচার করে ভগবৎ স্বরূপের মধ্যে বরাহ, নৃসিংহ, বামন প্রভৃতির মধ্যে কৃষ্ণকে সাব্যস্ত করল স্বয়ং ভগবান বলে। কৃষ্ণের মধ্যে আবার তারতম্য করছে। তা হলো দাস্যরসের উপাস্য কৃষ্ণ উত্তম, তা অপেক্ষা বিবেচনায় উত্তম সখ্যরসের উপাস্য কৃষ্ণ, তাহা অপেক্ষায় বিবেচনায় উত্তম বাৎসল্য রসের উপাস্য কৃষ্ণ,
তাহা অপেক্ষায় বিবেচনায় উত্তম মধুর রসের উপাস্য কৃষ্ণ, গোপীজন বল্লভ কৃষ্ণই সর্বোত্তম। তার মধ্যে গোপবালা মণ্ডিত শ্রী যমুনা পুলিনে রাসমণ্ডলীতে গোবিন্দই ভগবানের সর্বোত্তম স্বরূপ, ইহাই সর্বোত্তম উপাস্য, এইটাই সুখদেব শ্রীমদ্ ভাগবতে নির্ণয় করেছেন। শ্রী ভগবান রাধা আদি গোপবালার সঙ্গে রাসবিহারে পরমানন্দ ভোগ করে থাকেন। এখানে তিনি স্বয়ং ভগবান, তাতে আবার পূর্ণতম। অপূর্ণ তিনি নন তো, জীব অপূর্ণ, কিন্তু তিনি তো পূর্ণ। সুতরাং পূর্ণ তিনি নন, শুধুমাত্র পূর্ণ তিনি নন, তিনি পূর্ণতর, পূর্ণতম। এখানে শাস্ত্র এখানে সুন্দর বিবেচনা করেছেন। যেমন দ্বারকায় তিনি পূর্ণ, মথুরায় তিনি পূর্ণতর, ব্রজলীলায় কৃষ্ণ পূর্ণতম। যদিও এই তিনটি ক্ষেত্রেই তিনি স্বয়ং ভগবান। সুখদেব আগে দাসেদের কথা বলেছেন, সখাদের কথা বলেছেন, যশোদানন্দের কথা বলেছেন, শ্রীদাম বন্দন আদি লীলায় এইসব বলে পরে রাসের উল্লেখ করেছেন। সুখদেব এখন ঠাড়ে ঠাড়ে বললেন এই পূর্ণতম শ্রীকৃষ্ণেরই রাসবিহার করতে করতে বাসনা হয়েছে। বাসনা কার হয় বলুন দেখি? না, যে অপূর্ণ তারই বাসনা হয়, কিন্তু পূর্ণের তো বাসনা নেই। বাসনা থাকলেই তো অভাব হলো, অভাব থাকে যা তারই যে অপূর্ণ। সুতরাং পূর্ণতমের বাসনা বা অভাব হলো কি করে? কথা হলো এটা তত্ত্বের অভাব নয়, এটা রসের অভাব। যেমন কাউকে জিজ্ঞাসা করা হলো যে আপনার মন খারাপ কিসের জন্য মশাই? আপনার ছেলে রয়েছে, এমন গুণবান উপযুক্ত ছেলে, উপরন্ত বাড়ি ঘরদোর টাকা কড়ি, আপনার তো কোনো অভাব নেই, তাহলে মনটা খারাপ কিসের জন্য মশাই? সে বলে, আরে মশাই আমি সব দিক থেকেই পূর্ণ, কিন্তু কি জানেন, আমার এখানে কোনো বন্ধুবান্ধব নেই, বন্ধুবান্ধবে সক্ষরসের উৎপত্তি। তেমনি ভগবান তত্ত্বেতে পূর্ণতম, কিন্তু তার রসেতে অপূর্ণতা। অভাব বোধ করেছেন কীরকম রসের? স্বজাতীয় রসের তার অপূর্ণতা নেই, বিজাতীয় রসে তার অপূর্ণতা। স্বজাতীয় রস কীরকম? না, ভক্ত হলো আশ্রয় তত্ত্ব, ভগবান হলো বিষয় তত্ত্ব। এই বিষয় তত্ত্বে ভগবান পূর্ণতম, ঠিক আছেন, কিন্তু তার কোনো অভাব নেই, কোনো বাসনা নেই। কিন্তু রস কৌতুকী গোবিন্দের একটি বিজাতীয় বাসনা হয়েছে। বিজাতীয় বাসনা কি? না, আশ্রয় তত্ত্বের যেটা আস্বাদন, বিষয়তত্ত্ব গোবিন্দ সেটা পেতে চাইছে। অর্থাৎ শ্রী রাধা ঠাকুরানী গোবিন্দকে ভালোবাসেন, তাকে দেখে যে আনন্দ পান, সেইটা কীরকম তা গোবিন্দ পেতে চান। এটা বিজাতীয় রাধা গোবিন্দকে দর্শন করেন ও তাকে দেখে রাধা যে আনন্দ পান, সেইটা গোবিন্দ কি করে বুঝবেন? অথচ গোবিন্দ রসকৌতুকী। আমি তো রাধাকে দর্শন করে আনন্দ পাই, কিন্তু আমাকে দর্শন করে রাধা যেন আমার চেয়ে বেশি আনন্দ পায়। সমান সমান আনন্দ হওয়া উচিত ছিল তো, এক্ষেত্রে আমার কোনো আক্ষেপ হতো না। কিন্তু আমার লোভ হয়েছে কোথায়? না, রাধার মুখ দেখে মনে হচ্ছে আমার রাধা দর্শনে যে আনন্দ, তা রাধার কৃষ্ণ দর্শনে আনন্দের চেয়ে কম। অতএব রাধার বেশি আনন্দের ভাগ আমাকেও পেতে হবে, এই বাসনা। আর আমি রাধাকে প্রাণ কোটি প্রিয় করে ভালোবাসি, সেও আমাকে প্রাণ কোটি প্রিয় করে ভালোবাসে। কিন্তু যেন মনে হয় গোবিন্দ অনুমান করছেন, অনুভব করতে পারেন না তিনি, কেননা এটা তো বিজাতীয় রস। আমি রাধাকে ভালোবেসে যে সুখটা পাই, তার থেকে আমাকে ভালোবেসে রাধা যেন বেশি মাত্রায় সুখ পায়। গোবিন্দ রাধার সেই বেশি মাত্রার সুখটা পেতে চান বা আস্বাদন করতে চান, তাহলে এটা বিজাতীয় সুখ। বিষয় তত্ত্বটি আশ্রয় জাতীয় সুখাস্বাদন পেতে চাইছে। পুত্র যেমন মায়ের অন্তরটা জানতে চায়, কিন্তু তা জানা সম্ভব নয়। পুত্র বিদেশে থাকে, মা কত রকম ভাবে, যখন পুত্র দেশে ফেরে তখন পুত্রকে কাছে পেয়ে কত আনন্দ করে। এখন পুত্র যদি মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, আমি যখন বিদেশে থাকতাম তখন তোমার মনে কী রকম ব্যথা হতো একটু বুঝিয়ে দাও, আর আর কাছে আসায় এখন কীরকম আনন্দ হচ্ছে তা একটু বুঝিয়ে দাও, তখন মা কি তা বোঝাতে পারে? না, তা বোঝাতে পারা সম্ভব না। এটা বিজাতীয় রস, কেননা পুত্র হলো বাৎসল্য রসের বিষয়তত্ত্ব, আর মাতা পিতা হলো আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্বের অন্তর বিষয়তত্ত্ব বুঝতে পারে না। তেমনি রাধা
আদি গোপবালা হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। রাধার অন্তর গোবিন্দের বোঝবার ক্ষমতার বাইরে, অথচ গোবিন্দ বুঝতে চান। এটা অসম্ভব ব্যাপার। তাই তখন এই তিন বাঞ্ছা গোবিন্দের হয়েছে। এক, রাধার প্রেম কেমন। দুই, আমার যে অদ্ভুত মাধুর্য রাধা আস্বাদন করে সেটা কেমন। আর তিন, আর আমাকে অনুভব করে রাধার কেমন সুখ হয়। স্বয়ং ভগবান যিনি কৃষ্ণ, পূর্ণতম যিনি কৃষ্ণ, রসজগতেও সর্বোত্তম দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের যে কৃষ্ণ, অর্থাৎ এক কথায় রসেতে পূর্ণ, তত্ত্বেতে পূর্ণ, তরতমেতেও পূর্ণ, সব জায়গাতেই তিনি পূর্ণ। তারও আবার বিজাতীয় বাসনা হয়েছে। এটা কেন হয়েছে না, তিনি রসকৌতুকী, রস আস্বাদনে তার কৌতূহল আছে, তাই তিনি বিজাতীয় রস অর্থাৎ রাধার অন্তরের সুখটা জানতে চান। তাই মহাজন বলেছেন, এ তিনি বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। এই তিন বাঞ্ছা ব্রজে পূরণ হলো না, আস্বাদিয়ে না পাইয়া ওর। অনেক চেষ্টা করেছেন কৃষ্ণ, কিন্তু কি করে হবে না, উনি রসের বিষয়, রাধা তো আশ্রয়। আশ্রয়ের অন্তর কেমন করে তিনি জানবেন? পুত্র তো পিতা মাতার অন্তর জানতে পারেন না। তাহলে শাস্ত্রের বিবেচনার পর গোবিন্দের বিবেচনায় রাধার গুণোৎকর্ষ সর্বাধিক। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। মহাপ্রভু নদিয়ায় আবির্ভূত হলেন। মহাপ্রভুর স্বরূপ রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ। এটি গুণোৎকর্ষের চরম ও পরম পরিণতি। হরে কৃষ্ণ, জয় নিত্যানন্দ রাম, জয় রাধারমণ।